ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের বিষয়, ঠাকুরের ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ধ্যান হয় না কেন। তাতে ঠাকুর আমাদেরকে কি করতে বলেছেন, ধ্যান যদি না হয় তবে এই জিনিসটি আমাদের অবশ্যই করতে হবে, সেটি আজকে জানব। কিন্তু তার আগে আমরা জানব ধ্যান কি। কোনো বিষয়ে মনের কেন্দ্রীকরণের নামই ধ্যান। এক বিষয়ে একাগ্র করতে পারলেই সে মন যে কোনো বিষয়ে হোক না কেন একাগ্র করতে পারা যায়। অর্থাৎ ধ্যান কি, যে কোনো বিষয়কে মন একাগ্র করতে পারলেই হলো, সেটি ধ্যান। আর মা আমাদেরকে বলতেন নিত্য ধ্যান করবে, কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য, চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। তাহলে মা বলতেন যে নিত্য ধ্যান করতে, আমাদের মন তো কাঁচা, ধ্যান করতে করতে আমাদের মন স্থির হয়ে যাবে। আর সর্বদা একটা বিচার আমাদের ভেতর করতে বলছেন, যে বস্তুতে আমাদের মন যাচ্ছে সেটি অনিত্য, এটি চিন্তা করতে বলছেন, করে আমাদের মনকে ভগবানের সমর্পণ করতে বলছেন। মা এও বলেছেন যে ধ্যান জপের একটা নির্দিষ্ট সময় রাখতে, কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না, ও হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়া যায় না। সেজন্য যত গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার। তা আমরা ধ্যান সম্বন্ধে শুনলাম, কিন্তু একটাই প্রশ্ন, যে ধ্যান আমাদের হয় না, তাহলে কি করব? আজকে জানবো যে ঠাকুর সুরেন্দ্রকে কি বলছেন, সুরেন্দ্রের প্রতি কি উপদেশ দিচ্ছেন ঠাকুর, যে ধ্যান না হলে কি করবে। এখানে বলা হচ্ছে, সুরেন্দ্র, আমরা ছুটিতে গেছিলাম, অর্থাৎ সুরেন্দ্র বৃন্দাবনে ঘুরতে গেছিলেন, সেই নিয়ে শুরু করছেন গল্পটা, আজকে শুনব। সুরেন্দ্র, আমরা ছুটিতে গেছিলাম, বড় পয়সা দাও পয়সা দাও করে দাও দাও করতে লাগলো পান্ডারা আর সব। তাদের বললুম আমরা কাল কলকাতা যাব, বলে সেদিনই পলায়ন। এই শুনে ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ, ও কি, ছি, কাল যাবে বলে আজ পালানো, ছি। অর্থাৎ ঠাকুর কিন্তু বলতেন আমাদের সর্বদা সত্য কথা বলতে। তাতে সুরেন্দ্র ভারী লজ্জিত হইলেন। সুরেন্দ্র লজ্জিত হইয়া বলছেন, বনের মধ্যে মাঝে মাঝে বাবাজিদের দেখেছিলাম নির্জনে বসে সাধন ভজন করছে। তাতে ঠাকুর সুরেন্দ্রকে জিজ্ঞাসা করছেন, বাবাজিদের কিছু দিলে? সুরেন্দ্র, আগে না। শ্রীরামকৃষ্ণ, ঠাকুর বলছেন, ও ভালো করো নাই, সাধুদের কিছু দিতে হয়, যাদের টাকা আছে তাদের ওরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয়। অর্থাৎ ঠাকুর বলছেন, সাধুদের যদি আমরা দেখি, সাধু ভক্তদের, তাদেরকে কিছু টাকা দিতে, যাদের টাকা আছে ওরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয় বলে ঠাকুর কিছু নিজের অভিজ্ঞতা বলছেন, গল্প বলছেন, আমরা শুনবো। ঠাকুরও একদিন বৃন্দাবনে গেছিলেন, সেখানে গিয়ে কি কি হয়েছিল আজ বলছেন। আমি বৃন্দাবনে গেছিলাম সেজ বাবুদের সঙ্গে, মথুরা ধ্রুবঘাট যাই, দেখলাম অমনি দপ করে দর্শন হলো, বসুদেব কোলে করে কৃষ্ণ যমুনা পার হচ্ছে। তো ঠাকুর দেখলেন, ঠাকুর একটি দর্শন হলো যে বসুদেব কোলে করে কৃষ্ণকে নিয়ে যমুনা পার হচ্ছে। আর বলছেন, আবার সন্ধ্যার সময় যমুনা পুলিনে বেড়াচ্ছে, বালির ওপর ছোট ছোট খুঁড়ো ঘর, বড় কুল গাছ। গোধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে, দেখলাম হেঁটে যমুনা পার হচ্ছে। তারপরে কতগুলো রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে। যেই দেখা অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুশ হয়ে গেলাম। শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করতে ইচ্ছা হয়েছিল, পালকি করে আমায় পাঠিয়ে দিলে। অনেকটা পথ লুচি জিলাপি
পালকির ভেতর দিলে। মাঠ পার হওয়ার সময় এই ভেবে কাঁদতে লাগলুম, কৃষ্ণ রে, তুই নাই, কিন্তু সেই সব স্থান রয়েছে, সেই মাঠ, তুমি গরু চড়াতে। হৃদে রাস্তায় সঙ্গে সঙ্গে পেছনে আসছিল। আমি চোখের জলে ভাসতে লাগলাম, বিয়ারাদের দাঁড়াতে বলতে পারলাম না। শ্যামকুণ্ডু রাধাকুণ্ডুতে গিয়ে দেখলাম সাধুরা একটি একটি ঝুপড়ির মতো করছে, তার ভিতর পেছন ফিরে সাধন ভজন করছে, পাছে লোকের ওপর দৃষ্টিপাত হয়। দ্বাদশ বোন দেখবার উপযুক্ত। বঙ্কবিহারীকে দেখে ভাব হয়েছিল, আমি তাকে ধরতে গেছিলাম। গোবিন্দজিকে দুইবার দেখতে চাইতাম না। মথুরায় গিয়ে রাখাল কৃষ্ণকে স্বপ্ন দেখেছিলাম, হৃদে সেজবাবু দেখেছিল বলে ঠাকুর বলছেন আমাদেরকে, না তার ভক্ত সঙ্গে সুরেন্দ্র তাকে বলছেন, তোমাদের যোগও আছে, ভোগও আছে। ব্রহ্মশ্রী, দেবশ্রী, রাজশ্রী। ব্রহ্মশ্রী কীরকম? ব্রহ্মশ্রী যেমন সুখদেব, একখানি বইও কাছে আছে। দেবশ্রী যেমন নারদ। রাজশ্রী জনক নিষ্কাম কর্ম করে। দেবী ভক্ত ধর্ম মোক্ষ দুই পায়, আবার অর্থ কামও ভোগ করে। তোমাকে একদিন দেবী পুত্র দেখেছিলাম, তোমার দুই আছে, যোগ আর ভোগ। না হলে তোমার চেহারা শুষ্ক হতো। ঠাকুর কিন্তু চেহারা দেখে বুঝতে পারতেন কার কীরকম ভাব। সুরেন্দ্রকে বলছেন, ঠাকুরের সেই ভক্তটিকে বলছেন, দেবী ভক্ত ধর্ম মোক্ষ দুই পায়, আবার অর্থ ও কামভোগ করে বলে তাকে বলছেন, তোমাকে একদিন দেবী পুত্র দেখেছিলাম, তোমার দুই আছে, যোগ আর ভোগ। না হলে তোমার চেহারা শুষ্ক হতো। সর্বত্যাগীর চেহারা শুষ্ক, অর্থাৎ যিনি সর্বত্যাগী হন তার চেহারা শুষ্ক। একজন দেবী ভক্তকে ঘাটে দেখেছিলাম, নিজে খাচ্ছেন আর সেই সঙ্গে দেবী পূজা করছেন, সন্তান ভাব। তবে বেশি টাকা হওয়া ভালো নয়। যদু মল্লিককে এখন দেখলাম ডুবে গেছে, টাকা বেশি হয়েছে কিনা। নবীন নিয়োগী, তারও যোগ ও ভোগ দুই আছে। দুর্গাপুজোর সময় দেখি বাপ বেটা দুজনেই চামড় করছে। এই আলোচনা করতে করতে তখন ঠাকুরের সেই ভক্তটি জিজ্ঞাসা করছেন, আজকে আমাদের যা বিষয়। সুরেন্দ্র বলছেন, আগা ধ্যান হয় না কেন? অর্থাৎ মা বলছেন ধ্যান করতে, কিন্তু আমাদের তো ধ্যান হয় না, এটি আমাদেরও প্রশ্ন। ঠাকুর কি বলছেন আমরা শুনব। ঠাকুর বলছেন, স্মরণ মনন তো আছে, অর্থাৎ ধ্যান না হলে আমাদেরও ভয় পাওয়ার কিছু নেই, স্মরণ মনন তো আছে। ঠাকুর জিজ্ঞাসা করছেন, তাতে সুরেন্দ্র বলছেন, আগা মা মা বলে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ। ঠাকুর বলছেন, খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। তাহলে আমাদের যাদের ধ্যান হয় না তাদের ভয়ের কিচ্ছু নেই। স্বয়ং ঠাকুর বলছেন যে স্মরণ মনন করলেই হবে। সেটি কিরূপ? সুরেন্দ্রকে জিজ্ঞাসা করেছেন যে স্মরণ মনন তো আছে, তখন বলছেন যে আগা মা মা বলে ঘুমিয়ে পড়ি। আমরা যদি ঘুমানোর সময় একটু মা মা করি, করতে করতে ঘুমিয়ে পড়ি, ঠাকুর বলছেন খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। ঠাকুর সুরেন্দ্রের ভার লইয়াছেন, তার আর ভাবনা কি? অর্থাৎ ঠাকুর যার ভাব নিয়েছেন তার আর ভাবনা কি? তবে এখান থেকে আমরা যেটা শিখলাম, বলছেন ঠাকুর সত্য কথা বলতে। আর দ্বিতীয়, ঠাকুর বলছেন সাধু ভক্তদের কিছু দিতে হয়, যাদের টাকা আছে তাদের ওইরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয়। আর বলছেন ধ্যান না হলে আমরা কি করব? ধ্যান না হলে আমরা স্মরণ মনন করব। অন্তত ঘুমের আগে, ঘুমের সময় আমরা একটু মা মা করে যদি ঘুমিয়ে পড়ি, মা মা করতে করতে বলে একটু ঘুমিয়ে পড়ি, সেটিও কিন্তু খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। এই বলে আজকে আমি আমার পাঠ এখানেই শেষ করছি।